হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কীরকম রয়েছেন? দেখুন, এই গাড়ি ভর্তি হয়ে গেছে। গাড়ি এখন গাড়িতে দড়ি দিয়ে বাঁধছে। এটা ভর্তি হয়ে গেছে। এটাতে বেশি ভর্তি দিলে উল্টে যাবে, তো এটা ভর্তি হয়ে গেছে। এখনও দেখুন ফ্রেন্ডস, যে ধান রয়েছে এখনও এক টলি ধান হবে। এখানে কিন্তু মানে একদম নিচু থেকে প্রচুর ধান ঢালা রয়েছে। তো এখানে 3 টলি ধান হয়, এখন এক টলি যাচ্ছে। অলরেডি এক টলি চলে গেছে, আর এটা 2 টলি যাচ্ছে। এটা 2 টলি যাচ্ছে, আর এক টলি আসবে। এটা যাবে তো কাটা করবে, আর আরেকটা কাটা করে নিয়ে আসবে। তো যেহেতু এখন কাটা করতে যাচ্ছে, কাটা করা হওয়ার পর আর একটা গাড়ি কাটা করে চলে আসবে, আজই নেবে। আর ওই মড়াইটাতেও ধান রয়েছে। তো আমাদের যখন ধান ওঠে তো ওই মড়াইটাতে রেখে দেয়, আর এই ঘরটাতে ধান রেখে দেয়। এটা কিন্তু ধানেরই ঘর। আমার ভিডিওতে আপনারা অনেকজনা দেখেছেন যে এই ঘরটা ওঠে। আমার ভিডিওতে এই ঘরটা ওঠে, আপনারা অনেকজনাই দেখেছেন। কিন্তু এই ঘরটা কিন্তু অলরেডি ধানের ঘর। তো যখন আমাদের ধান ওঠার পর এই ঘরটায় ধান ভর্তি করে রাখে, আর এই মড়াইটাতে ধান ভর্তি করে রাখে। আর বাকি ধান যতটা হয় 2 গাড়ি 3 গাড়ি যা হয় সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয়। ওই আমাদের খামারটাও আপনাদেরকে একটু দেখাই। এটা জাস্ট আমাদের উঠোনে যেহেতু এখন কোনো ফসল নেই, তার জন্য উঠোনে অনেক কিছু রাখা হয়েছে। তো উঠোনটা ছোট মনে হচ্ছে, কিন্তু যখন মানে ফসল আসে সব পরিষ্কার করে দেওয়া হয়, তখন অনেকটাই জায়গা ফাঁকা হয়ে যায়। আর এটা দেখুন, অলরেডি আমার ভিডিওতে এটাও দেখেছেন আপনারা। এইখানে প্রায় আমি সাইকেলের ভিডিওটা বানাই। তো এটা হচ্ছে আমাদের খামার। এই খামারটায় আমরা ধান ঝরাই, কিন্তু আমাদের ধান ঝরানো মেশিন দিয়েই ধান ঝরাই। মাঠ থেকেই ধানটা ঝরিয়ে আনার পর এখানে ধান মেলামেলি হয়। যখন আমাদের ফসল উঠবে তখন নিশ্চয়ই আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি কিন্তু আমরাও কাজ করি। আমরা যে বসে থাকি তা না, যত লেবার থাকে মুনিশ থাকে তাদের সঙ্গে কিন্তু আমরাও কাজ করি। বাই ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।